ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একবার বলেছিলেন, হে অর্জুন, সময় কখনোই কারোর একরকমভাবে যায় না। সময় এমন একটা বিষয় যেটা সব সময়ের জন্য চেঞ্জ হয়। যার ভালো সময় তার খারাপও হয়, আর যার খারাপ সময় থাকে সেই সময়টাও পরিবর্তন হয়। সুতরাং যদি এটা কেউ ভেবে থাকে যে আজকে আমার ভালো সময় আছে মানে আমি ভালোভাবেই থাকবো, এটা তার জীবনের সবচাইতে বড় ভুল। আজকের গল্পটা শুধু তাদের জন্য যাদের 2025 সবচাইতে খারাপ গেছে, যারা কিছু অ্যাচিভ করে উঠতে পারেনি 2025-এ, যারা মনে করেছে 2025 আমার জীবনের সবচেয়ে বড় ফেলিওর একটা ইয়ার, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মন দিয়ে আজকের গল্পটা শোনো। আজকে একটা এমন গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেই গল্পটা তোমাদের জীবনটাকে আমূল পরিবর্তন করে দেবে এবং 2026 তোমাদের জীবনে হয়ে উঠবে একটা অনন্য বছর। নমস্কার, আমি সুজিত। ইনসাইড সুজিতের একটা দারুণ গল্পে তোমাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা রাজার, যে রাজা জীবনে কোনোদিন হারতে শেখেনি। সে সবসময়ের জন্য যুদ্ধে জিততে শিখেছে। সেই জন্য সে মাঝে মাঝে খুব ওভার থিঙ্কিং করতো যে আমি যদি যুদ্ধে জিততে যাই তাহলে যদি আমি না পারি, আর যদি আমি যুদ্ধে হেরে যাই তাহলে কি হবে, যদি আমার সেনার থেকে আমাদের অপোজিটে যে দাঁড়িয়ে থাকবে তার সেনার যদি বেশি থাকে তাহলে আমরা কিভাবে জিতবো। এই ধরনের নানান চিন্তা ভাবনা সে সারা জীবন করতো। কিন্তু বিলিভ করো, সে সবসময়ের জন্য জিততো। কিন্তু তা বলে কি ওভার থিঙ্কিং ভালো? অ্যাবসলিউটলি নট। সেই রাজামশাইয়ের একটা গুরু ছিল। সে যখন মৃত্যু শয্যাশায়ী, সেই রাজা যখন তাকে দেখতে যায়, সেই গুরুদেবকে তখন প্রণাম করে এবং গুরুদেব তাকে বলে যে তুমি চিন্তা করো না, তুমি সবসময়ের জন্য যুদ্ধে জিতবে এর কিন্তু কোনো মানে নেই। হারতেও পারো, কিন্তু নিজেকে কখনো দুর্বল ভেবো না। একটা কাজ করো, আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা তোমার কাছে রাখো। যখন খুব বিপদে পড়বে, যখন মনে করবে যে তোমার দেয়ালে একদম পিঠ থেকে গেছে, তখন তুমি এই তাবিজটা খুলো। আমি নিশ্চিত যে তুমি সেই পরিস্থিতি থেকে নিজেকে তুমি উদ্ধার করতে পারবে। এই ঘটনার অনেক দিন হয়ে গেছে। তার গুরুদেব মারা গেছেন এবং রাজামশাই তার নিজের রাজ্যে বড় ভালো ছিল, আনন্দ ছিল, তার কোনো চিন্তাই ছিল না। একদিন রাজামশাই কি করলো, তার সমস্ত সেনাদের নিয়ে চলে গেল একটা বনের ভেতরে শিকার করতে। সে একটা সিংহকে দেখে তাকে শিকার করার ইচ্ছায় তার পিছন পিছন অনেক দূর এগিয়ে যায়। সে যখন এগিয়ে যায়, পিছনে যখন খেয়াল করে যে সে অনেকটাই এগিয়ে গেছে, তার পিছনে কেউ নেই, সে তখন চিন্তা করলো যে এবার আমি কি করে ফিরবো, আমি যদি কাউকে না পাই তাহলে কি হবে। এইগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে অনেকগুলো ঘোড়ার আওয়াজ পেল। সে ভাবলো হয়তো অন্য দেশের ভিতর ঢুকে গেছি। সে তখন খেয়াল করলো যে হ্যাঁ, সত্যিই তাই, এটা তার রাজ্যের সীমানার অনেক বাইরে। এবার সে চিন্তায় পড়ে গেল যে এবার যদি অন্য সৈন্যরা আমাকে ধরে ফেলে তাহলে আমার রাজপাট চলে যাবে, আমার সৈন্যরা আমাকে কি করে খুঁজে পাবে, আমাকে যদি মেরে ফেলে, হত্যা করে, তাহলে কি হবে। এই সমস্ত চিন্তাগুলো সে করতে করতে হঠাৎ করে একটা গুহা দেখে সেই গুহার ভেতর লুকিয়ে পড়লো। এইগুলোই সে ভাবছিল। ভাবতে ভাবতে হঠাৎ তার গুরুদেবের কথা মনে পড়লো। সেই যে গুরুদেব তাবিজটা দিয়েছিল সেটা তো তার হাতে বাঁধা। এখন আর কিছু করার নেই, দেয়ালে আমার পিঠ থেকে গেছে, আমার হয়তো মৃত্যু আসন্ন। এইটা ভাবার সাথে সাথেই সে তখন তার হাত থেকে সেই তাবিজটা খোলে। সেই তাবিজটা খুলে সেই তাবিজের ভেতরে দেখলো একটা লেখা রয়েছে, একটা চিঠি মতো রয়েছে। সে তখন দেখে সেই চিঠিতে লেখা রয়েছে যে এই সময়টাও কেটে যাবে, চিন্তা করো না। বেশ কিছুক্ষণ ওখানে সে ভয়ে আতঙ্কিত হয়ে থাকে এবং কিছুক্ষণ পরে তার নাম ধরে ডাকে এমন একজন গলা সে শুনতে পায়। সে তখন আস্তে আস্তে খুব আশঙ্কিতভাবে বেরিয়ে আসে গুহা থেকে এবং গুহা থেকে বেরিয়েই দেখে যে তার মন্ত্রীরা তার জন্য দাঁড়িয়ে রয়েছে, তাকে খোঁজাখুঁজি করছে। সে তখন নির্ভয়ে এগিয়ে আসলো। গাইস, গল্পটা ভীষণ ছোট, কিন্তু এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে আমাদের জীবনও ঠিক এই রাজার মতোই। আমরা অনেক কিছু ভাবি, হয়তো এগুলো সেগুলো আমাদের সাথে নাও ঘটতে পারে, কিন্তু আমরা ভেবে নিই যে এটা যদি ঘটে তাহলে কি হবে। সবসময়ের জন্য বলি যে স্টপ ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিং আমাদের জীবনে এমন একটা অধ্যায় যেটা আমাদের ভেতরে ঢুকে গেলে আমাদের জীবনটা শেষ হয়ে যেতে পারে। বেশি চিন্তা করার দরকার নেই, সব সময় ঈশ্বরের উপরে ছেড়ে দাও। ঈশ্বর যেটা চাইবে সেটাই হবে, এটাই সবসময় ভাবো। দেখবে তোমার জীবনে ভালো সময়ও যেমন কেটে যাবে, খারাপ সময়টাও খুব দ্রুত কেটে যাবে, তুমি বুঝতেই পারবে না। সুতরাং যারা ভাবছো যে আজকে 2025-এ দাঁড়িয়ে আর মাত্র কয়েকটা দিন বাকি, এই জীবনটা আমি কি করব, 2025 আমাকে কিছুই দিল না, আমি 2025-এ এমন কিছু অ্যাচিভ করতে পারলাম না যেটা দিয়ে আমি 2026টাকে আরো একটু বেশি ভালোভাবে এনজয় করতে পারবো। বিলিভ করো, 2026 তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। সুতরাং নিজের উপরে কনফিডেন্ট থাকো, নিজের ভিতরে স্কিল ডেভেলপ করো যে তুমি 2025-এ যেগুলো ভুল করেছো সেই ভুলগুলো একটা ডায়েরিতে মেনটেন করো এবং সেই ভুলগুলো যেন 2026-এ কন্টিনিউ না হয় সেটা এনশিওর করো। দেখবে তোমার ভুলের পরিমাণটা অনেকটা কমে যাবে এবং নতুন কিছু শেখার আগ্রহ অনেকটা বাড়বে। জীবনে না সবসময়ের জন্য অপটিমিস্টিক থাকা শুরু করো। দেখবে তোমার জীবনের যত সমস্যাগুলো আছে না সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। এমন কোনো সমস্যা পৃথিবীতে নেই যার কোনো সলিউশন নেই। সুতরাং অবশ্যই সলিউশনের জন্য কাজ করো, যেটা তোমার কন্ট্রোলে আছে সেটার উপরে কাজ করো। দেখবে সমস্ত সমস্যা আস্তে আস্তে কেটে যাবে।
আর সবসময় জন্য সবাইকে খুশি বা আনন্দ দিতে শেখো। সর্বদা নিজের কর্ম করে যাও। ভালো কর্মের ফল তুমি অবশ্যই ভালো পাবে, আর খারাপ কর্মের ফল কিন্তু অবশ্যই তুমি খারাপই পাবে। তুমি আজকে যেমন আছো সেটা হচ্ছে তোমার পূর্ব কর্মের ফল, আর তুমি ভবিষ্যতে যেখানে যাবে, যেখানে পৌঁছাবে, সেটা হচ্ছে তোমার আজকের কর্মফল। সুতরাং আজকে থেকে নিজের কাজ ঠিক করো, আজকে থেকে মানুষকে খুশি দাও, আনন্দ দাও, নিজের ব্যবহার ঠিক করো, আর হাম্বেল থাকার চেষ্টা করো। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করবো। 2026 আসছে, সবার জীবন যেন খুব আনন্দময় হয়, ভালো হয়। সবাই নিজের নিজের গোলের দিকে এগো, নিজের নিজের গোলগুলোকে লেখা শুরু করো এবং সেই অনুযায়ী কাজ করো। দেখবে তোমার 2026 একটা ফাটাফাটি বছর যাবে। ভিডিওটা শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। একটা স্মল অ্যানাউন্সমেন্ট, আমরা এমন কিছু প্রবলেমের ভিতরে মাঝে মাঝে থাকি যেই প্রবলেমটা আমরা আমাদের আপনজনের সাথেও শেয়ার করতে পারি না। আমরা সলিউশন খোঁজার চেষ্টা করি কিন্তু সলিউশন পাই না। আজকের তাদেরকে বলছি, তোমরা যদি তোমাদের প্রবলেমে খুব বেশি ডিপলি ঢুকে যাও এবং সেখান থেকে যদি কোনো সলিউশন না পাও, তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করে পাঠাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা যদি জেনুইনলি মনে হয়, তাহলে তোমাদের প্রবলেমের সলিউশন আমি আমার ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যদি চাও অবশ্যই শেয়ার করতে পারো, দাদা হিসাবে, মেন্টর হিসাবে, ভাই হিসাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।